শীতকালের কিছু কিছু সবজি যদি আমরা শীতেই সংরক্ষণ করে রাখি তাহলে এগুলোকে আমরা অন্য সিজনেও খেতে পারি। আর সেই জন্য আমি এখানে কিছু টমেটো আর কিছু ধনিয়া পাতা সংরক্ষণ করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে টমেটো আর ধনিয়া পাতাটা আমি কিভাবে সংরক্ষণ করেছিলাম সেটাই দেখাবো। আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, অনেকগুলোই ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, আমি মাপটা মনে করতে পারছি না, যাই হোক। তারপর এগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে ফেলেছি। ধুয়ে ফেলার পর এগুলোর গোড়ার যে মোটা অংশটা থাকে সেটা কেটে ফেলেছি, দিয়ে কুচি কুচি করে এখন কেটে নিচ্ছি। তারপর এগুলোকে আমি একটা স্ট্রেনারে রেখে দেবো, বাদবাকি যে পানিগুলো আছে সেগুলো ঝরে যাওয়ার জন্য। এখন এখানে একটা বড় ট্রে নিয়ে নিয়েছি, আর এই ট্রেটিতে খুবই পাতলা করেই দেওয়ার চেষ্টা করেছি, তার যতটা সম্ভব পাতলা করে মেলে দেওয়া যায় সেভাবেই দিয়েছি। আর যদি এখানে সবগুলো ধনেপাতা ধরে না যায় তাহলে আমি অন্য কোনো ট্রেতে আবার দিব। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ট্রেগুলো ব্যালকনিতে যে স্থানে রোদ আসে সেই স্থানে আমি এভাবে রেখে দিব। আপনারা চাইলে ছাদেও দিতে পারেন। আর আমি আরেকটা প্রসেসও দেখিয়ে দিচ্ছি যাদের বাড়িতে রোদের অভাব, মানে আমার মতোই, আমার বাড়িতেও রোদের অভাব। আর সেই জন্য আমি এরকম একটা স্ট্যান্ড আমি আমার ইন্ডাকশন চুলার উপর বসিয়ে দিয়েছি, দিয়ে ওই ট্রেটা চুলার উপরে দিয়ে একটু জোরে হিট দিয়েছিলাম, দিয়ে একদম চুলাটা বন্ধ করে দিয়ে যেই গরম তাপটা থেকে যাবে সেই তাপটাতেই আমি এই ধনেপাতাগুলো রেখে দেবো। আর একটু একটু করে নাড়াচাড়া করে দেবো যাতে পুড়ে না যায়। আর যেহেতু আমি অনেকগুলো ধনেপাতা নিয়েছিলাম তাই কিছু ধনেপাতা ওরকম চুলাতে করেছি, আর বাদবাকিগুলো আমি ছাদেই মেলে দিয়েছিলাম, কারণ ছাদ ছাড়া এই ধনেপাতাগুলো মানে শুকাচ্ছিল না। এই যে দেখুন আমার ধনেপাতাগুলো কতটা মুচমুচে হয়েছে এবং কত সুন্দর শব্দ হচ্ছে। আর এভাবেই আমি সবগুলো ধনেপাতা শুকিয়ে নিয়েছি, নিয়ে এখন এগুলোকে গুঁড়ো করে নেব। আর ধনেপাতাটা আস্ত অবস্থায় তো রাখা যায় না, মানে বেশি দিন থাকে না, সেই জন্য আমি এই টেকনিকটা খাটিয়েছি। আপনারাও চাইলে এইভাবে রাখতে পারেন, এটা ধনে গুঁড়া হিসেবে, বা যেহেতু একদম অথেন্টিক ধনে পাতার গুঁড়া হচ্ছে সেই জন্য এটার ফ্লেভারটা পাওয়া যায়। এই তো আমি এখন এই ধনে গুঁড়োকে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো, বা চাইলে আপনারা বাইরেও রাখতে পারেন। তারপর আমি এখন কিছু টমেটো সংরক্ষণ করে দেখাবো। টমেটো তো আমরা সাধারণত টমেটোর সিজনে সস করে থাকি, সস তো সসই হলো, কিন্তু তাছাড়াও টমেটোও যদি তরকারিতে দিতে ইচ্ছা করে তখন সব জায়গায় তো আর টমেটো অ্যাভেলেবল থাকে না, যেমন আমার এরিয়াতেই আমি সবসময় টমেটো পাই না, সেজন্য আমি এই টেকনিকটা খাটিয়েছি। আমি অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি, আর তারপর এগুলোকে চার ফালি করে কেটে টমেটোর যে মাথার অংশটা থাকে সেই অংশটা কেটে ফেলে দিচ্ছি। আর এইভাবে সবগুলো না, আমি যতগুলো টমেটো নিয়েছি তার অর্ধেকটা আমি এইভাবে চার ফালি করে রাখবো, আর বাকি অর্ধেকটা কি করব দেখাচ্ছি। চার ফালি করা টমেটোগুলো আমি এরকম জিপলক ব্যাগে করে ভরে আমি এগুলোকে সরাসরি ডিপ ফ্রিজে রেখে দেবো, আর এটা কিন্তু ফ্রোজেন হয়ে থাকবে। তারপর এটা আমরা যখন ইউজ করতে চাইবো কোনো তরকারিতে এভাবে সরাসরি ইউজ করা যাবে। আর এখন আমি বাদবাকি টমেটোগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এই সবগুলো টমেটোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর আপনারা চাইলে এটাকে ছেঁকেও নিতে পারেন, আবার চাইলে এভাবেও রেখে দিতে পারেন, আমি এভাবেই রেখে দিয়েছি। তারপর এই ব্লেন্ড করা টমেটোটাও আমি জিপলক ব্যাগে ভরে রেখে দিয়েছি। আপনারা চাইলে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন, বা আইস কিউবের যে মোল্ডগুলো থাকে সেগুলোতেও রাখতে পারেন। এই তো দেখুন কত ইজিলি আমি টমেটোগুলো সংরক্ষণ করে নিলাম। আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু হলে উপকারে আসে তাহলে আমাকে জানাবেন, আর আপনারা কারা কারা এইভাবে সংরক্ষণ করে রাখেন আমাকে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।